চরম আপত্তিজনক জাতিবিদ্বেষী মন্তব্য করছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিগত কয়েকদিনে নির্বাচনী প্রচার কার্যে ঝাড়খণ্ড রাজ্যে গিয়ে তিনি একের পর এক আপত্তিকর মন্তব্য করছেন। তিনি বলছেন আসাম রাজ্যে নাকি 40% বাংলাদেশি, 40% বাংলাদেশি মানুষ আসামে। এই মন্তব্য তিনি করছেন এবং বলছেন 40 জন বিধায়ক নির্বাচিত জনপ্রতিনিধিদের তিনি বাংলাদেশি তকমা দিচ্ছেন। তাছাড়াও তিনি বলছেন যে রাজ্যের গুরুত্বপূর্ণ পদে স্পিকার সহ বিভিন্ন উচ্চ পদে নাকি বাংলাদেশিরা বসে আছে, বাংলাদেশিরা দখল করে আছে এবং রাজ্যে নাকি 1,25,00,000 বাংলাদেশি। কি ধরনের মন্তব্য তিনি করছেন, কোন তথ্যের ভিত্তিতে এই মন্তব্য তিনি করলেন? মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদ অলঙ্কৃত করে বিভিন্ন জাতিগোষ্ঠীকে নিয়ে চলার যেখানে কথা, সেখানে এই মন্তব্য তিনি কোন তথ্যের ভিত্তিতে করলেন? আপনারা হয়তো জানেন যে এনআরসি প্রক্রিয়ার মাধ্যমে যে বিদেশি শনাক্তকরণের যে প্রক্রিয়া, সেটার চূড়ান্ত তালিকা দেওয়া হয়েছিল 2019-এর 31 আগস্ট। সেই তালিকায় 19 লক্ষ মানুষের নাম ছিল না এবং পরে আবার অ্যাপিলের কথা ছিল, সুতরাং নাম আরও কমে আসবে। সুতরাং কোন ভিত্তিতে তিনি এই মন্তব্য করেন যে আসামে 1,25,00,000 বাংলাদেশি আছে এবং তিনি বলছেন ঝাড়খণ্ড থেকে নাকি তাদেরকে প্রহার করা হবে, তাদেরকে নাকি পা ভেঙে দেওয়া হবে, পা ভেঙে তাদেরকে বের করে দেওয়া হবে রাজ্য থেকে। এই মন্তব্য করে তিনি ঝাড়খণ্ড তথা ভারতবর্ষের সমস্ত মানুষকে বাঙালি মাত্রেই বাংলাদেশি বলে বাঙালি বিতরণের এক মহাযজ্ঞ শুরু করার চেষ্টা করছেন। এক বাঙালি নিধন যজ্ঞের প্রণোদনা যোগাচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী তার এই মন্তব্যের মাধ্যমে। সুতরাং আমরা জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের পক্ষ থেকে যে অবিলম্বেই যেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এই ধরনের মন্তব্য আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।